আসসালামু আলাইকুম। আজকে যে ভিডিওটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইউটিউব। যে আমরা ইউটিউবে যখন ভিডিও ছাড়ি তখন দেখা যায় যে ভিউজ হয় না ১ টা ২ টা বা ৫ টা ৭ টা এরকম ভিউজ আসে। কেন এই সমস্যাটা হয় আজকের এই ভিডিওতে পুরো বিষয় নিয়ে আলোচনা করব। পুরো একটা ইউটিউব চ্যানেলকে আমি কাস্টমাইজ করে দেখাবো। আপনারা ইউটিউব চ্যানেল দেখে করতে পারেন। নিজেদের চ্যানেলকে গ্রো করে বড় চ্যানেল এখন তৈরি করতে পারেন। ১ম এ আপনাকে যেকোনো একটা ব্রাউজার থেকে ইউটিউবে ঢুকবেন। আমি ব্রাউজার থেকে ঢুকলাম। এখানে দেখেন এ হচ্ছে আমার চ্যানেল। আমি একটু যদি আমার চ্যানেলে আসি, দেখেন এখানে কিন্তু 1.18 কে সাবস্ক্রাইবার, হ্যাঁ? ৬৯ টা ভিডিও দিছি এ পর্যন্ত। তো এই হচ্ছে আমার চ্যানেল। এখন আমি এই চ্যানেলটাকে আমি কাস্টমাইজ করব। আরো বেশি ভিউজ, আরো বেশি সাবস্ক্রাইবার গেইন করার জন্য। ঠিক আছে? এজন্য আমাকে এখান থেকে আমার চ্যানেলে আসতে হবে। আসার পরে নিচের এই অপশনে দেখতে পাবেন কাস্টমাইজ চ্যানেল। এখান থেকে আপনারা মোবাইল বা পিসি, ল্যাপটপ যেকোনো ইয়ে থেকে দেখতে বুঝতে পারবেন যে আমার এই ভিডিওটা কিভাবে হচ্ছে। শুধুমাত্র আ আপনি ফলো করলেই হয়ে যাবে। হোক সেটা ফোনে বা ল্যাপটপ বা পিসি। এখন কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে। এটা হচ্ছে আপনার মেইন খেলা এখানে। হ্যাঁ, ঠিক আছে? এখান থেকে আপনি সেটিংস অপশনে চলে যাবেন। সেটিংস অপশনে ক্লিক করলে এখান থেকেই মূল চ্যানেলের যেই সমস্যার সমাধান করা হয়, এই জায়গাটাতেই মূলত সমস্যাটা হয় বেশি সবার। এখান থেকে আমি জেনারেল আছে, জেনারেল থেকে ডিফল্ট ইউনিটস, এখান থেকে ইউএসডি ডলার রাখবেন। সবাই রাখবেন এরকম ইউএসডি ডলার। এখান থেকে আপনি যদি যখন আপনার চ্যানেল মনিটাইজ হবে সেক্ষেত্রে এখানে কারেন্সি বলেন, রিয়াল বলেন বা যেকোনো কিছুতে বিডিটিতে কনভার্ট করতে পারবেন। তো আবার এখানে যখন আপনি ডলার হবে এখানে আবার দেখতে পারবেন কত ডলার আসে না আসে এরকম। এটা জেনারেলের ক্ষেত্রে শুধু এটাই থাকবে। তারপর চ্যানেলে আসবেন। চ্যানেলে আসলে দেখেন বেসিক ইনফো। বেসিক ইনফো বলতে এখানে দেখেন কান্ট্রি অফ রেসিডেন্স। এখানে আপনি যে দেশেরই হন না কেন, আমি বাংলাদেশের, তাই বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। আপনি যদি ইন্ডিয়ান হন বা পাকিস্তান, যেকোনো রাষ্ট্রের, সৌদি, কাতার বা যেকোনো রাষ্ট্রের হলে আপনি ওই রাষ্ট্রটা আপনি সিলেক্ট করে দিবেন। সেক্ষেত্রে আমি বাংলাদেশে যেহেতু বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। তারপরে দেখা যাচ্ছে যে কিওয়ার্ডস, অর্থাৎ আমার যে চ্যানেল, সেই চ্যানেলটা কি রিলেটেড, আমি পুরো চ্যানেলকে আমি কাস্টমাইজ করব এখন। আমার যে চ্যানেল এটা হচ্ছে ইউনিক টিপস। সেক্ষেত্রে আমি কিওয়ার্ডে ইউনিক টিপ টিপ উম ইউনিক টিচ আমি দিতে পারি। ইউএনআই ইউনিক টিচ। তখনই বিষয় হচ্ছে এখানে আপনি যখন একটা কিওয়ার্ড লিখবেন তারপর কমার মধ্যে ক্লিক করলেই এটা অটোমেটিক একটা কিওয়ার্ড হয়ে যাবে। ইউনিক টিচ বা টিচ এটা নেওয়া যায়। তারপরে অল বাংলা, অল বাংলা টিচ। ঠিক আছে? বিডি টিচ। বিডিটিএস দেওয়া যায়। তারপর হচ্ছে টিচ বাংলা সলিউশন, টিইসি টিচ বিএমজিএল বাংলা সলিউশন। সলিউশন, ওকে। তারপরে আছে আপনার টেকনোলজি, TECHNOLOGY, টেকনোলজি। এখানে আমি যে কয়টা কিওয়ার্ড দিছি মূলত ৫ থেকে ৭ টা কিওয়ার্ড দিলেই হয়। আমি এই কয়টা দিলাম। দ্যাটস এনাফ এই চ্যানেলের জন্য। এটুকু করার পরে এখানে ইচ্ছা করলে আপনি সেভ করে আবারও করতে পারেন। হ্যাঁ? আবার সেভ না করে একেবারে সেভ করতে পারেন। এটার এরকম আরকি। তো আমি এভাবেই রাখলাম। একে মানে আমি একেবারে করতে চাইতেছি আরকি। তো অ্যাডভান্স সেটিং এ যদি যাই, এখানে দেখেন ৩ টা অপশন আছে। প্রত্যেকে আমরা যে ভুলগুলো করি, এখানে ৩ টা অপশনের মধ্যে কোনটার মধ্যে কি বলছে এটা বুঝি না। ১ম যেই লাইনটা বলছে, "ইয়েস, সেট দিস চ্যানেল এস মেড ফর কিডস।" অর্থাৎ আপনি কি বাচ্চাদের জন্য চ্যানেলটা ক্রিয়েট করতেছেন? এখন কথা হচ্ছে আমি কিন্তু চ্যানেল তৈরি করছি ইউনিক টিচ। ইউনিক টিচ কি? এটা হতে পারে ল্যাপটপ, পিসি, মোবাইল বা ডিভাইস নিয়ে কাজ করবে। এটা তো বাচ্চাদের জন্য না। সেক্ষেত্রে আমি মাঝখানেরটা দিব। নো, এটা বাচ্চাদের জন্য না। ঠিক আছে? এবং মাঝখানেরটা দিলেই হবে। নিচেরটাও দেওয়ার দরকার নেই। জাস্ট মাঝখানেরটা। তাহলে ছোট বড় সবাই দেখতে পারবে। ওকে। এখন আপনি যখন নিচের দিকে আসবেন, অটোমেটিক ক্যাপশন একটা দেওয়া আছে। এটা আপনাকে দিতে হবে না। অটোমেটিক ক্যাপশনে আপনাকে টিক মার্ক দিতে হবে না। তারপরে অ্যাডভার্টাইজমেন্ট এটাও দিতে হবে না। ক্লিপস এটা দিয়ে দিবেন। ঠিক আছে? টিক মার্ক দিয়ে দিবেন। থার্ড পার্টি ট্রেনিং এখানে দরকার নেই। আপনার চ্যানেলে কেন থার্ড পার্টি ঢুকাবেন? কোন দরকার নাই। তারপরে ফেদার এলিজিবিলিটি, ওকে। এখানে এসে লক্ষণীয় বিষয় কি জানেন? স্ট্যান্ডার্ড ফেদার্স এখানে এনেবল করে দিবেন যে ৩ টা অপশন আছে। এই ৩ টাই এনেবল করে দিবেন।
এখান থেকে একটা কথা হচ্ছে আপনার ফোন ভেরিফিকেশন নিতে পারে। ঠিক আছে? নাম্বার ভেরিফিকেশন করতে হয়। এটা আপনারা এখানে এনেবল ক্লিক করলে আপনারা পাবেন। বুঝতে পারবেন জিনিসটা খুবই ইজি। তারপরে যদি আসি যে আপলোড ডিফল্ট, ওখানে আসলে বেসিক ইনফো টাইটেলটা মূলত কি আমি এখানে আপনি টাইটেল দিলে দিতে পারেন, না দিলে না দিতে পারেন। তাহলে এখানে আমি দুইটা জিনিস দিব। টিচ বাংলা, টিচ BANG বাংলা, টিচ বাংলা, SOLI টিচ বাংলা সলিউশন। না, এখানে আমি শুধু দিব ইউনিক টিচ, ইউনিক ইউনিক টিচ। আমি টাইটেলে শুধুমাত্র এটা দিছি কেন, এখানে আমার এত কিছু দেওয়ার দরকার নেই, কারণ আমি প্রতিটা ভিডিওতে কিন্তু আমি আমার টাইটেল দিতে হবে, এক একটা ভিডিও এক এক কোয়ালিটি হবে। আর এখানে এই যে ইয়েটা ডেসক্রিপশনটা, এটা মূলত 5,000 ওয়ার্ডের পর্যন্ত দেওয়া যায়, সেক্ষেত্রে আমি এটা দিব না। ডেসক্রিপশনটা আপনার আপনার চ্যানেল অনুযায়ী আপনি ডেসক্রিপশন দিবেন। কারণ আমার এখানে এই যে ইউনিক টিচ রিলেটেড যে ডেসক্রিপশন আমার এর সাথে যায়, আমি সেটাই দিব। সেক্ষেত্রে আমি একটা কপি করে রাখছি, আসলে টাইপ করলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সেক্ষেত্রে আমি কপি করে রাখছি, ঠিক আছে? আমি একটা নোটের মধ্যে কপি করছি, এটা আমি কি করবো এখন, পেস্ট করে দেবো এখান থেকে নিয়ে এসে, কপি দেন পেস্ট। ঠিক আছে, দেখেন এখানে মূলত আমি এই যে ইউনিক টিচ নিয়ে যেহেতু কাজ করতেছি, আমি তো এই রিলেটেডই দিব, তাই না? তো আমি ইউনিক টিচের একটা ডেসক্রিপশন এখানে দিয়ে দিছি। আরেকটা জিনিস করতে পারেন, এখানে আপনি হ্যাশট্যাগ দিয়ে নিজের যে আইডিটা, ইউটিউব চ্যানেলটা এটা দিতে পারেন, ইউনিক টিচ। ওকে, ইউনিক টিচ। তারপরে আপনি একটা মেল দিয়ে দিতে পারেন এখানে। যেমন আপনি যদি, অনেকে দেখা গেল আপনার ডেসক্রিপশন থেকে দেখে বায়াররা বা যে কেউ পছন্দ করলো ভিডিওটা, আপনাকে নক করতে পারে, সেক্ষেত্রে জন্য জিমেল, একটা অ্যাক্টিভ জিমেল ইয়ে দিবেন, ঠিক আছে? এখন আমি একটা আমার ইমেল দিয়ে দিলাম, ঠিক আছে? এগুলো আপনার দিয়ে দিলে ভালো হয়, এটা হচ্ছে ভালো আর কি দিলে। তো আমি দিয়ে দিলাম, ঠিক আছে? ওকে। তারপরে আমি যদি আসি নিচে, ভিজিবিলিটি, অর্থাৎ এখানে আপনি যখন একটা ভিডিও আপলোড করবেন, সেক্ষেত্রে দেখা যায় সাথে সাথে পাবলিশড হয়ে যায়। এটা কিন্তু করবেন না, কারণ সাথে সাথে পাবলিশড হইলে ভিডিওটা কিন্তু সেরকম গর্জিয়াস বা এরকম, মানে আমার মতে ভালো হয় না, আমার মতে না, বড় বড় ইউটিউবাররা যখন ফলো করবেন, যেমন এফআর টেকনোলজি, টিচ বাংলা সলিউশন, অল বাংলা টিচ, এইসব বড় বড় আপনি ইউটিউব চ্যানেলে যখন লক্ষ্য করবেন, দেখবেন তারা এজিবিলিটি, তারা আনলিস্টেড এর কথা বলে, আনলিস্টেড করে রাখার জন্য। তারপরে ভিডিওটা আপনি ফুলফিল করার জন্য আহ, এই ওয়াইটি স্টুডিও থেকে আপনি ফুলফিল করবেন, করার পরে আপনি ওখান থেকে পাবলিশ করবেন, সেক্ষেত্রে এটা আনলিস্টেড থাকবে। এখন আপলোড ডিফল্টে আবারও বলছে কিছু ট্যাগ দেওয়ার জন্য। এটা কি মূলত আপনার ভিডিও রিলেটেড কিছু ট্যাগ। ভিডিও রিলেটেড আমার কি হইতে পারে, টিচ, ঠিক আছে? তারপরে বাংলা টিচ, বাংলা টিচ, ইউনিক টিচ, ওকে, ইউএনআই, ইউনিক টিচ, ইউনিক টিচ। তারপরে হতে পারে হ্যাঁ টিচ বাংলা সলিউশন, ওকে। তারপরে তোমার টেকনোলজি, টিএসসি, টেকনোলজি। তারপরে কি হতে পারে, সেটিংস রিলেটেড যেহেতু, টিপস, TIPS, টিপস অ্যান্ড TICS, টিপস অ্যান্ড ট্রিক্স, এটা একটা মানে খুবই গুরুত্বপূর্ণ। বিডি টিপস, ওকে। এই কয়টা কিওয়ার্ড দিলে দ্যাটস এনাফ। তারপরে তো আপনার আছেই, যেমন প্রতিটা ভিডিওর ক্ষেত্রে কিন্তু এক এক ধরনের ট্যাগ দিতে হয় ভিডিও রিলেটেড। তারপরে বেসিক ইনফো থেকে, মানে আমরা তো এই কয়টা পুরোটাই কমপ্লিট করলাম, তাই না? এখন আমরা যাবো পারমিশন। পারমিশন বলতে কি বোঝাচ্ছে দেখেন, পারমিশন ফর এমআর টেকনোলজি, মানে আমার আগের যে চ্যানেল, এটার নাম ছিল এমআর টেকনোলজি। এখন এখান থেকে বলতেছে যে ইনভাইট করার জন্য, অর্থাৎ আমি যদি কাউরে ইনভাইট করি এখানে কাজ করতে পারবে। আবার বোঝাচ্ছে যে এটা হচ্ছে আমার চ্যানেল, হ্যাঁ। এখন ওনার কে, আমি, এখানে দেখাচ্ছে যে ওনার আমি, আমি যদি এখান থেকে ইনভাইট করি আমার একটা জিমেলে, যদি আরেকটা জিমেলের করতে পারি, মানে আমি যদি দিই পারমিশন দিই, তখন আমি অন্য একটা জিমেল দিব, এটা কি করতে পারবো। এটা হচ্ছে ওনার দেওয়া।
কিন্তু ওখানে ইনভাইট করে যখন আমি একটা অন্য জিমেল দিয়েও এই ইউটিউব চ্যানেলকে আমি যখন কন্ট্রোল করব, তখন এখানে ওনার থাকবে না, এখানে দুইজন পার্টনারশিপ থাকবে, ঠিক আছে? কমিউনিটি মডারেশন কি বলছে এখানে দেখেন, এখানে আসলে যেগুলা বলছে এগুলা যেভাবে আছে এভাবে থাক, কিছু করা লাগবে না। এখান থেকে শুধুমাত্র এই টিক মার্কটা দিয়ে দিবেন। তারপরে স্পেসিফিক চ্যানেল হোক রেস্ট্রিক্টেড। এখন আপনি যদি কোনো চ্যানেলকে রেস্ট্রিক্টেড রাখতে চান, সেই ক্ষেত্রে এখানে দিয়ে দিতে পারেন, তাই ওই চ্যানেলের লিংক, তারপরে ব্লক ওয়ার্ডস, এমন কিছু ওয়ার্ডস যেগুলা আপনার সামনে আসে বা আপনার ক্ষতি করার চেষ্টা করে, তো ওই জায়গাতে আপনি এই কিছু ওয়ার্ড লিখে দিতে পারেন যেন আপনার সমস্যা না হয়। তারপরে ব্লক লিঙ্ক, লিঙ্ক বলতে এখানে বোঝাচ্ছে যে আপনি দিতে পারেন, মানে ওই আপনার যেন একটা ইউটিউব চ্যানেল থেকে আপনাকে যখন করা হবে, এই ব্ল্যাকমেইল বা স্ট্রাইক দিবে, সেক্ষেত্রে ওই চ্যানেলের একটা ইউআরএল এখানে দিয়ে দিতে পারেন। দিয়ে দিলে ওই চ্যানেল আপনারা আর ক্ষতি করতে পারবে না। তারপরে আছে ডিফল্টে যদি যায়, এখান থেকে কমেন্ট সেকশনকে অন রাখবেন, তারপরে মডারেশনকে স্ট্যাটিক রাখবেন, তারপরে মডারেশন বেসিক দিবেন, হ্যাঁ, এখান থেকে অফ দিয়ে দিবেন। ভিউয়ার পোস্ট এটা অন দিয়ে দিন, ঠিক আছে? এটা অন দিতে পারেন মডারেশন। তারপরে টোকেন পোস্ট সাবস্ক্রাইবার মিনিমাম টাইম, এটা যেভাবে আছে এভাবে থাকবে, এগুলা ধরার দরকার নেই, ওকে? তারপর আছে এগ্রিমেন্টস এ এখানে কোনো কিছু নাই। তারপরে ওভারঅল এই যে এতক্ষণ পর আমরা কাজ করছি, সেক্ষেত্রে এখানে শুধুমাত্র একটা সেভ দিয়ে দিবেন। এখন আপনার সব সেভ হয়ে গেল, ঠিক আছে? আমি কিন্তু আমার এই চ্যানেলকে পুরোটাই কাস্টমাইজ করতেছি, আপনি জাস্ট দেখেন আর আপনার যে সমস্যা পাবেন ফেসগুলা, আপনার সমস্যাগুলো সমাধান করে নেবেন এখান থেকে। এখানে আমার এটা হচ্ছে কভার ফটো, ঠিক আছে? আমি এই কভার ফটোকে আমি চেঞ্জ করব, সেক্ষেত্রে চেঞ্জ অপশনে ক্লিক করে দিব। ক্লিক করার পরে আমি কভার ফটো একটা ক্রিয়েট করছি, এখান থেকে এটা দিব, ঠিক আছে? এই হচ্ছে আমার কভার ফটো, দেখেন কতটা সুন্দরভাবে করছে। এই অংশটা থাকবে অলওয়েজ, ঠিক আছে? এই হচ্ছে আমার কভার ফটো। দেখেন আমার ইউনিকটিজ যে ইউটিউব চ্যানেল, সেটা কিন্তু আমি এখানে কভার ফটো দিয়ে দিছি। আর এর আগে আমি ক্যানভা দিয়ে কভার ফটোটা তৈরি করছি। আপনারা যদি না পারেন আমাকে নক করতে পারেন, নো প্রবলেম, কমেন্টে বললে অবশ্যই করে দেওয়ার চেষ্টা করবো। তারপরে চেঞ্জ, এটা হচ্ছে ইউটিউবের যে প্রোফাইলটা, আসলে এই প্রোফাইলটা আমি আরো আগে দিছিলাম, আমার পছন্দ হচ্ছে না এখন, তাই আমি চেঞ্জ করব। যেহেতু আমি সবকিছু চেঞ্জ করতেছি, এটাও চেঞ্জ করে নিব। ডেস্কটপ, দেন এই পিকটা আমি দেখছি, প্রোফাইল পিকচারটা আছে একটু নিচে। ওকে, এই হচ্ছে আমার প্রোফাইল পিকচার, ঠিক আছে? এটা দিলাম। দেওয়ার পরে এই নেম আমার কিন্তু এটা হচ্ছে ইউটিউব চ্যানেলের নাম, এখানে আপনি যেই নাম দিবেন সেই নামই আসবে। এখন এখানে আমি দিব ইউনিক, ইউনিক টিচ, ইউনিক টিচ। আপনি যখন ইউনিক টিচ দিয়ে যখন ইউটিউবে সার্চ করবেন, দেখবেন অ্যাভেলেবেল অনেকগুলো ইউনিক টিচ ভিডিও রয়েছে বা চ্যানেল আছে। সেক্ষেত্রে আপনি একটা কিওয়ার্ড দিয়ে দিবেন, যেমন আমি একটা সংখ্যা দিয়ে দিলাম ইউনিক টিচ 02, ইউনিক টিচ 02। সেক্ষেত্রে চ্যানেল সংখ্যা হবে সর্বোচ্চ 4-5টা, 2-3টা। সেক্ষেত্রে আপনি কিন্তু পাবেন যে আপনার চ্যানেল যখন সার্চ করবেন, ইউআরএল লাগবে না, জাস্ট এটা দিয়ে পাবেন। এখন হ্যান্ডেল দিয়ে কি বোঝাইছে, এখানে দেখেন লাস্ট ডিজিট এমআর দিছে, ঠিক আছে? এমআর এর জায়গায় আমি এটা একটু মনিটাইজ করি, একটু করার চেষ্টা করি। ইউ টি, ইউটি দিলে, ইউটি দেওয়ার পরে ইউটি বলতে দিছি কেন জানেন? ইউটি দিছি এখানে আমার ইউনিক টিচ ইউটি, এখানে যখন নীল চিহ্ন দেখাচ্ছে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার এটা নিচে। এখন আপনি যদি এখানে অন্য কিছু দেন, দেখবেন এখানে নীল টিক মার্ক উঠবে না, সেক্ষেত্রে আপনার নিবে না, এই জন্য ওঠে না। আমারটা আমি যেহেতু ইউটি দিছি, ইউটি দেওয়ার কারণ হচ্ছে হ্যান্ডেলের লাস্টে ইউটি দেওয়ার কারণ ইউনিক টিচ ইউটি, এই জন্য দিছি সুন্দরের জন্য আর কি। ওকে, দেন ডেসক্রিপশন, এটা আসলে এটা দেওয়া ঠিক হয় নাই, আমি এটা দিব না, ঠিক আছে? আমি কেটে দিচ্ছি, আমি নতুন করে আমার মতো করে একটা দিব। Okay, এখন আমি যে ডেসক্রিপশনটা দিব এটা হচ্ছে এটা, ওকে? এমনি এখান থেকে আমি কপি পেস্ট করে দিলাম, কারণ টাইপ করলে অনেক দেরি হবে।
এখানে একটা ইমেল দিয়ে দিবেন। EMAI ইমেল করে দেবো MD। এ হচ্ছে আমার একটা ইমেল দিয়ে দিলাম, ইমেলটা দরকার। ঠিক আছে, জাস্ট এটুকু দিলে হবে, আর কিছু। ওকে, এখান থেকে অ্যাড ল্যাঙ্গুয়েজ। বাংলা চ্যানেল নেম, চ্যানেল ডেসক্রিপশন, চ্যানেল নেম কি ইউনিক টিচ, UNIQE, ইউনিক টিচ, ইউনিক টিচ। চ্যানেল ডেসক্রিপশন বলতে তো আগেরটাই। ওকে, ডান দিয়ে দিব। তারপরে যেটা বলছে লিঙ্ক, অর্থাৎ এখানে যে লিঙ্ক গুলো বলছে দেখেন, এটা আমাদের ঠিক হয় নাই, এটা আমি চেঞ্জ করবো। লিঙ্ক বলতে এখানে আমি দিব ফেসবুক, ফেসবুক। ফেসবুকের যে লিঙ্কটা আছে আপনার, এখানে আমি বসিয়ে দিব। ফেসবুক করেছে, দেখেন এখান থেকে আমি ফেসবুক আইডি কপি করলাম, দেন এখানে এসে পেস্ট করে দিলাম। তারপরে অ্যাড লিঙ্ক আরেকটা দিতে পারেন, ফেসবুক, তারপরে সে ফেসবুক পেজ দিতে পারেন, বা টিকটক, টিকটক দিয়ে দিব। আমার এটা হচ্ছে লিঙ্ক টাইটেল, আর হচ্ছে টিকটকের যে লিঙ্ক আছে আপনার, এই হচ্ছে আমার টিকটক লিঙ্ক। দেন কন্ট্রোল। তারপরে আরেকটা দিতে পারি, এটা ইনস্টাগ্রাম। আপনি যে কয়টা মঞ্চ দিতে পারেন, সমস্যা নেই। ইনস্টাগ্রাম থেকে আপনি এখানে লিঙ্কডইন, এই হচ্ছে আমার ইনস্টাগ্রাম ইউআরএল। এই তিনটা দিলেই দ্যাটস এনাফ, আসলে আর দেওয়ার দরকার নেই। এখন একটা ইমেল এখানে দিছি, দেখেন এই ইমেলটা চেঞ্জ করে আমি দিব এই ইমেল দিলাম। তারপর এখানে ভিডিও ওয়াটারমার্ক, এই জায়গাতে আর কোনো কিছু দেওয়ারই দরকার নেই। ঠিক আছে, এইটুকুই, জাস্ট এইটুকু দিয়ে দিবেন। এখন সব শেষে আপনি যখন এখানে পাবলিশটা ক্লিক ক্লিক করবেন, আপনার সব কিছু একদম চেঞ্জ হয়ে যাবে, টোটালি চেঞ্জ হয়ে যাবে একদম। আমি যখন ভেরিফাই ইটস ইউ, ওকে নেক্সট দিলাম। তারপরে কি বলছে দেখেন, ওকে আমার একটা নাম্বারে এরা মেল পাঠাবে ওরা, ঠিক আছে। এখান থেকে দেশ সিলেক্ট করে দিতে হবে বাংলাদেশ। এই তো বাংলাদেশ, আমাদের নাম্বার দিয়ে দিতে হবে ভেরিফিকেশনের জন্য, 0161। ওকে, তারপর সেন্ড দিয়ে দিব। দেওয়ার পরে এখানে একটা কোড চলে আসবে আমার ফোনে এখন। এই তো চলে আসছে। সেই হচ্ছে আমার কোড দিয়ে দিলাম এখন। নেক্সট দেওয়ার পরে দেখেন আমার কিন্তু ভেরিফাই করছে। ভেরিফাই করার পরে এখন এটা অটোমেটিক লোড নিচ্ছে। এই তো, এই হচ্ছে আমার পুরো চ্যানেল কাস্টমাইজ হয়ে গেছে এখন। এখন আমি যদি এখান থেকে আসি, অর্থাৎ আমার চ্যানেল এখন আসি, মনে করেন আমি এখান থেকে সবকিছু কাটিয়ে দিয়ে চলে যাব, ঠিক আছে। আমি এখান থেকে সবকিছু কেটে চলে যাব। যাওয়ার পরে আমি ক্রোম থেকে নতুন ভাবে একটা ইউটিউবে আমি ঢুকবো। ঢোকার পরে দেখেন আমি যদি আমার চ্যানেলে ঢুকি, শুরুতে যেটা দেখাইছি, এখন দেখেন এ হচ্ছে আমার পুরো চ্যানেল। দেখেন আমার সব কিছু ঠিক আছে। এই যে এটা হচ্ছে কভার ফটো হিসেবে আছে, তারপরে প্রোফাইল পিকচার। এখন থেকে আমি ভিডিও আপলোড দেবো ঠিক এই চ্যানেলের মতন, ইউনিক টিচ 02। এখন আমার চ্যানেল যদি আমি পেতে চাই, তাহলে আপনাকে এখানে টাইপ করতে হবে UNIQE, ইউনিক টিচ 02। আপনি যখন ইন্টার প্রেস করবেন,
এখানে অল্প কিছু আপনার দেখাবে। এই হচ্ছে এই যে আমার আইডিটা দেখছেন, আমার ইয়েটা কেন এটা 2 থেকে 3 নম্বরে কেন রয়েছে জানেন? এটা আহ, কারণ ইউনিটিস 02 দিয়ে এত বেশি ইয়ে নাই, এই আপনার ইউটিউব চ্যানেল নাই, যে কারণে সহজে আমার চ্যানেলটা দেখিয়ে দিয়েছে। আপনি ঠিক সেম ভাবে যদি একটু ফরওয়ার্ড ইউজ করেন বুদ্ধি খাটিয়ে, দেখবেন আপনার চ্যানেল যে কোনো জায়গা থেকে পাবেন, যে কারো মোবাইল থেকে সার্চ করলেই পাবেন। ওকে, এই ছিল পুরো ভিডিও। আমার এই ভিডিও থেকে যদি অবশ্যই আপনারা উপকৃত হন, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে